লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবার এসেছে কোরবানির ঈদ। মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ সোমবার হিজরি বর্ষপূর্তি অনুসারে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা কোরবানি দেন। ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত ক্লান্তি মারিয়ে হলেও শহরের মানুষ ফেরে গ্রামের বাড়িতে, আত্মীয় স্বজনের কাছে। ঈদের দিন ভোরে পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগাহে যাবে মানুষ। ঈদের জামাতের পর খুতবায় ইমামরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ওমর কাহিনী বয়ান করবেন। সম্মিলিতভাবে 2 রাকাত নামাজ শেষে সবার জন্য করা হবে মঙ্গল কামনা। ব্যক্তি, সমাজ, দেশ, মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হবে। জামাত শেষে কোলাকুলি করে প্রকাশ করা হবে পরস্পরের প্রতি ভালোবাসা। ঈদগাহ থেকে বাড়ি ফিরে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী মাংস ভাগ করে দেওয়া হয় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে। পশু কোরবানি ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতা। ঈদের পরও 2 দিন পশু কোরবানি দেওয়া হয়। ঈদের আগে পশু কেনার পর পরিচর্যা করার মাধ্যমে যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com। ঈদ মোবারক।